বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসা শিক্ষা বিভাগ বিজনেস স্টাডিজ গ্রুপের নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এসএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2020 সালের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দিব। এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায়ের উপর করা হয়েছে। আমি এখন তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই সৃজনশীল প্রশ্নটি পড়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেখাবো। প্রশ্নটি হচ্ছে, মিস্টার সবুজ 6 বছর পর 20 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার লক্ষ্য নিয়ে উন্নয়ন ব্যাংকে স্থায়ী হিসাবে 10 লক্ষ টাকা জমা রাখেন। অর্থাৎ তিনি 20 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করবেন, এই উদ্দেশ্যে উন্নয়ন ব্যাংকে 10 লক্ষ টাকা বর্তমানে জমা রাখেন। উক্ত আমানতের বিপরীতে ব্যাংক তাকে 9% হারে ত্রৈমাসিক মুনাফা প্রদানের সম্মত হয়। গ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করতে বলা হয়েছে উন্নয়ন ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করো, এবং ঘ নম্বর অর্থাৎ ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে নির্দিষ্ট মেয়াদ শেষে মিস্টার সবুজ কি গাড়ি ক্রয়ে সক্ষম হবে? মতামত দাও। এখন আমি তোমাদেরকে এই ঘ নম্বর প্রশ্ন অর্থাৎ সি নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি। উন্নয়ন ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি সৃজনশীল প্রশ্ন 3 এর গ। উন্নয়ন ব্যাংকের প্রকৃত সুদের হার, এখানে উদ্দীপকে লেখা আছে সুদের হার হচ্ছে 9% এবং এই সুদটা ত্রৈমাসিক হিসাবে গণনা করা হয়। তাহলে আমরা লিখব, দেওয়া আছে সুদের হার বা মুনাফার হার, এই সুদের হারকে আমরা আই দিয়ে প্রকাশ করব। আই ইজ ইকুয়াল টু 9%, এই পার্সেন্টকে আমরা 100 দিয়ে প্রকাশ করব, 9 ভাগের 100, এই 9 কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.9। এবার আমরা এখানে লিখব বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ এক বছরের মধ্যে কয়বার সুদ গণনা করতে হবে। তাহলে লিখি বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, এই সংখ্যাকে এম দিয়ে প্রকাশ করা হয়। এক বছর হচ্ছে 12 মাস, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর সুদ গণনা করা হবে। তাহলে 12 কে 3 দিয়ে ভাগ দিলে এই এম এর মান হবে 4। আমরা এখানে এম এর মান 4 বার, অর্থাৎ এক বছরে 4 বার সুদ গণনা করতে হবে। এবার আমরা প্রকৃত সুদের হারের সূত্রটি লিখব। আমরা জানি প্রকৃত সুদের হারকে ইংরেজিতে বলা হয় EAR, অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট। প্রকৃত সুদের হার এর সূত্র হচ্ছে 1 প্লাস I ডিভাইডেড বাই M হোল টু দি পাওয়ার M মাইনাস 1। এই সূত্রটি হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র। এবার আমরা এই সূত্রের মধ্যে মান বসাই নিচ্ছি। এখানে 1 বসে নিলাম, I মানে হচ্ছে মুনাফার হার বা সুদের হার, এই I এর মান হচ্ছে 0.09, M এর মান হচ্ছে 4 হোল টু দি পাওয়ার M, M এর মান 4 মাইনাস 1। ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা লসাগু করি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি, তাহলে লসাগু 4, একের নিচে মনে মনে এখানে হর 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ করলে হবে 4, 4 দিয়ে লব 1 এর গুণ করলে হবে 4। আবার এই 4 দিয়ে হর 4 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে লব 0.09 কে গুণ করলে হবে 0.09, উপরে পাওয়ার আছে 4 মাইনাস 1। এবার উপরে আমরা
লব দুটি যোগ করব, যোগ করলে হবে 4.09, উপরে পাওয়ার 4 মাইনাস 1। এবার আমরা 4.09, এই 4.09 এই সংখ্যাটিকে আমরা হর 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে হবে 1.0225 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার আমরা ইনভার্স চিহ্ন দিয়ে পাওয়ার 4 কে, এই পাওয়ার 4 1.0225 উপর আছে পাওয়ার 4, এর পাওয়ার 4টা আমরা ভেঙে নিচ্ছি। পাওয়ার 4 ভাঙলে হবে 1.09308319 আর শেষে আছে মাইনাস 1। এবার এই সংখ্যাটি থেকে আমরা 1 বিয়োগ করব, বিয়োগ করলে হবে 0.09308331। এবার আমরা এটাকে শতকরা প্রকাশ করব। শতকরা প্রকাশের জন্য আমরা এখানে 100 গুণ করব। 100 গুণ করলে হবে 9.308331। যেহেতু এটা টাকার সংখ্যা, তাহলে আমরা দশমিকের পরে 2 ঘর রাখবো। তাহলে 9.308, এই 8টা বাদ দিয়ে তার পূর্বের ঘর যে শূন্য আছে তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে 9.31%। সুতরাং প্রকৃত সুদের হার 9.31%। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই গ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান এখানে শেষ করলাম। এবার আমরা এই ঘ অর্থাৎ ডি নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান শুরু করব। এই ডি নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে নির্দিষ্ট মেয়াদ শেষে মিস্টার সবুজ কি গাড়িটি ক্রয় করতে সক্ষম হবে? তোমাদের মতামত দাও। তাহলে এখন আমি উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো রেখে দিলাম, অর্থাৎ মুনাফার হার এবং বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। এবার আমরা এখানে সময় লিখব। উদ্দীপকের মধ্যে লেখা আছে 6 বছর পর 20 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করার লক্ষ্যে নিয়ে বর্তমানে সে ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রাখবে। তাহলে এখানে বর্তমান মূল্যটি দেওয়া আছে 10 লক্ষ টাকা। তোমরা লক্ষ্য করো, সে স্থায়ী হিসাবে 10 লক্ষ টাকা জমা রাখে। তাহলে বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এখানে দেওয়া আছে। আমরা এখন গ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান শুরু করব। সুদের হার i = 9%। তাহলে 100 ভাগের 9, 9 কে 100 দিয়ে ভাগ করলে 0.09। বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, এই 12 কে 3 দিয়ে ভাগ করব, কারণ ত্রৈমাসিক বলা হয়েছে এখানে, অর্থাৎ 3 মাস পর পর সুদ গণনা করা হবে। 1 বছরে 12 মাস, তাহলে 1 বছরের মধ্যে মোট 4 বার সুদ গণনা করতে হবে, m এর মান 12। এরপরে এখানে সময়, প্রশ্নে এখানে সময়ের কথা উল্লেখ আছে, সময় বা মেয়াদ n = 6 বছর। এরপরে দেওয়া আছে, প্রশ্নে উল্লেখ করা আছে বর্তমান মূল্য। বর্তমান মূল্যকে আমরা পিবি দিয়ে প্রকাশ করব, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এবার আমরা, যেহেতু আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে, তাহলে আমরা এই 10 লক্ষ টাকা এখন ব্যাংকে জমা রাখলে 6 বছর পর কত টাকা পাবো সে ভবিষ্যৎ মূল্য বের করব। তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্রটি এখানে আমরা লিখি। আমরা জানি ভবিষ্যৎ মূল্য FB = PB into 1 + I divided by M whole to the power M into M। এই সূত্রটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখানে এই বর্তমান মূল্য সূত্রের মধ্যে PB মানে হচ্ছে বর্তমান মূল্য। বর্তমান মূল্য এই 10 লক্ষ টাকা বসে নিলাম। 10 লক্ষ টাকা ইনটু 1 + I, এই I এর মান হচ্ছে 0.09 আর M এর মান হচ্ছে 4।
m এর মান উপরে পাওয়ার m ইনটু n, তাহলে m এর মান হচ্ছে 4 আর n এর মান হচ্ছে 6। এবার আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে আগে লসাগু করব। তাহলে এখানে 10 লক্ষর স্থলে 10 লক্ষ বসে দিলাম। লসাগু 4, 1 দিয়ে 4 কে ভাগ করলে হবে 4, 1 দিয়ে লবকে গুণ করলে হবে 4, আবার 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে লব 0.09 কে গুণ, হোল টু দি পাওয়ার এখানে 4 ইনটু 6 অর্থাৎ 4 6 24 পাওয়ার 24। এবার আমরা ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা যোগের কাজ করব, এরপরে ভাগ করব। তাহলে 4.09 উপরে পাওয়ার 24 বসে নিলাম, এখানে 10 লক্ষ বসে নিলাম, ইনটু এবার এই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ 4.09 এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4.09 ভাগ 4, 4 দিয়ে ভাগ করলে হবে 1.0225 আর উপরে আছে পাওয়ার 24। এবার এখানে আমরা মান বসাই দিচ্ছি, 10 লক্ষ বসে নিলাম, ইনটু এবার এখানে আমরা পাওয়ার ভাঙবো। এই সংখ্যার উপর পাওয়ার আছে 24, পাওয়ার 24 বাংলা হবে 1.70576657। এবার আমরা এই সংখ্যার সাথে এই 10 লক্ষ গুণ করব। আমরা গুণ করে গুণ 10 লক্ষ, 10 লক্ষের জন্য এখানে 6টা শূন্য দিব, আমরা গুণ করলে হবে 17,576,576। আমরা এখানে পূর্ণ সংখ্যা প্রকাশ করব বা দশমিকের উপর আমরা 2 ঘর রাখবো। তাহলে আমরা লিখব 17,05,767 টাকা প্রায়। আমরা দশমিক এই 5 7 এই পয়সাকে পূর্ণ 1 টাকা ধরে নিলাম, তাহলে এখানে 766 জায়গায় হবে 767 টাকা। তাহলে আমি যদি এখন 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে 6 বছর পরে আমরা ফেরত পাবো 17,05,767 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রশ্ন দিকে লক্ষ্য করো, এখন যদি এই মিস্টার সবুজ যদি 10 লক্ষ টাকা জমা রাখে, 6 বছর পরে এই 9% ত্রৈমাসিক চক্রবৃদ্ধির সুদে সেই 17,05,767 টাকা পাবে। কিন্তু প্রশ্নে উল্লেখ করা আছে 6 বছর পরে সে 20 লক্ষ টাকা দিয়ে একটি মোটর গাড়ি ক্রয় করবে। তাহলে আমরা এখানে লিখব বর্তমানে 10 লক্ষ টাকা জমা রাখলে 6 বছর পর মিস্টার সবুজ 17,05,767 টাকা পাবে। কিন্তু গাড়ি ক্রয় করতে তার প্রয়োজন 20 লক্ষ টাকা। গাড়ি ক্রয় করতে তার প্রয়োজন 20 লক্ষ টাকা। এখন প্রশ্ন আমাদেরকে বলছে নির্দিষ্ট মেয়াদ শেষে মিস্টার সবুজ কি গাড়ি ক্রয় করতে পারবে না। কেন পারবে না? সে যদি ব্যাংকে জমা রাখে তাহলে 6 বছর পরে সে 17,05,767 টাকা পাবে, কিন্তু তার গাড়ি কেনার জন্য প্রয়োজন 20 লক্ষ টাকা। তাহলে
নির্দিষ্ট মেয়াদ শেষে সে গাড়ি ক্রয় করতে সক্ষম হবে না। তাহলে আমরা লিখব মিস্টার সবুজ নির্দিষ্ট মেয়াদ শেষে গাড়ি ক্রয়ে সক্ষম হবেন না। আমি তোমাদেরকে প্রথম থেকে আবারও এই ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেই প্রয়োগটি দেখিয়ে দিচ্ছি। আবার প্রশ্নে উল্লেখ করা আছে সুদের হার 9%। এই 9%কে 100 দিয়ে ভাগ করলে 0.09। প্রশ্নে উল্লেখ করা ছিল ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে, অর্থাৎ 3 মাস পর পর সুদ গণনা করা হবে। তাহলে এক বছরে কয়বার সুদ গণনা করব? এক বছরে 12 মাস, 12কে 3 দিয়ে ভাগ করলে হবে 4 বার, অর্থাৎ এক বছরের মধ্যে 4 বার সুদ হিসাব করতে হবে। সময় প্রশ্নে উল্লেখ করা আছে 6 বছর পর সে কত টাকা পাবে, আর বর্তমান মূল্য উল্লেখ করা আছে 10 বছর। তাহলে আমরা এই 10 লক্ষ টাকার 6 বছর মূল্য কত দাঁড়াবে সেটা নির্ণয় করব। তাহলে ভবিষ্যৎ মূল্য AB = PB * 1 + I / m whole to the power m * n। এখানে আমরা এই PB এর মান 10 লক্ষ টাকা, এরপর 1 এর জায়গায় বসে নিলাম, I এর মান 0.09, m এর মান 4, উপরে m এর মান 4 এবং n এর মান 6। এখানে আমরা এই ক্যালকুলেশন করে আমরা পেলাম 17,05,767 টাকা প্রায়। এখন প্রশ্ন আমাদেরকে বলছে সে 6 বছর এখন 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে এবং 6 বছর পরে 20 লক্ষ টাকা দিয়ে সে একটি গাড়ি ক্রয় করবে। তাহলে এখন যদি সে 10 লক্ষ টাকা জমা রাখে, 6 বছর পরে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 9% হারে সে 17,05,767 টাকা পাবে। কিন্তু তার 6 বছর পরে গাড়ি ক্রয় করতে তার টাকার প্রয়োজন হবে 20 লক্ষ টাকা, কিন্তু সে ব্যাংক থেকে পাচ্ছে 17,05,767 টাকা। এই জন্য যেহেতু তার টাকার পরিমাণ কম, 20 লক্ষ টাকা থেকে সেই ব্যাংক থেকে কম টাকা পাচ্ছে, এই জন্য সে 20 লক্ষ টাকা দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে গাড়ি ক্রয় করতে সক্ষম হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্ন ঘ এবং ঘ এই দুটির সমাধান করে দেখালাম। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ে এসএসসি পরীক্ষার বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।